তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কী কী ওষুধ ব্রিডিংয়ে ব্যবহার করবেন এবং কত দিনে ব্যবহার করবেন। আপনারা যারা মুরগি প্যারেন্টস করবেন কিংবা ডিমের জন্য করবেন, অবশ্যই আপনাদেরকে সঠিক পদ্ধতিতে ব্রিডিং করতে হবে। আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্রিডিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনার মুরগি দীর্ঘ সময় এর থেকে আপনি ভালো ফলাফল পাবেন না। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কী কী ওষুধ ব্রিডিংয়ে ব্যবহার করবেন এবং কত দিনে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম, আমি দিন এগ্রো অ্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। আপনারা যারা মুরগি প্যারেন্টস করবেন কিংবা ডিমের জন্য করবেন, অবশ্যই আপনাদেরকে সঠিক পদ্ধতিতে ব্রিডিং করতে হবে। না হলে আপনি আপনার মুরগি থেকে দীর্ঘ সময় প্রোডাকশন পাবেন না। যেহেতু ডিমের মুরগি আমাদেরকে দীর্ঘ সময় রাখতে হয়, তাই এটার ব্রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্রিডিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনার মুরগি দীর্ঘ সময় এর থেকে আপনি ভালো ফলাফল পাবেন না। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কী কী ওষুধ ব্রিডিংয়ে ব্যবহার করবেন এবং কত দিনে ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে ওষুধগুলো একে একে করে দেখাচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। প্রথমেই এটা হচ্ছে পটাশ। আপনারা অবশ্যই মুরগির বাচ্চা ফোটার আগে পটাশের পানি ভালোভাবে খামারের চারপাশে ব্রিডিংয়ে ভালো করে স্প্রে করে নেবেন। আপনারা পটাশের পাশাপাশি জীবাণুনাশক ব্যবহার করতে পারেন, যাতে করে আপনারা খামারে কোনো ধরনের ভাইরাস এবং ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা, সালমোনেলা ইত্যাদি আক্রমণ করতে না পারে। আপনারা হচ্ছে প্রতি 1 লিটারে 2 গ্রাম করে পটাশ পানির সাথে মিলিয়ে এগুলো হচ্ছে আপনারা স্প্রে করে দিবেন, প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে আপনার খামারে যেই দিন বাচ্চা ব্রিডিংয়ে দিবেন, ওই দিন হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিন থেকে আপনি কী কী কোর্স চালাবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে বাচ্চা ব্রিডিংয়ে দেওয়ার পরে এটা হচ্ছে গ্লুকোজ। আপনারা হচ্ছে গ্লুকোজের পানি দিবেন, প্রতি 1 লিটারে 1 গ্রাম হচ্ছে আপনারা গ্লুকোজ ব্যবহার করবেন প্রথম দিন, শুধু প্রথম দিন এটা। এবং দ্বিতীয় দিন থেকে হচ্ছে আপনার মূলত কোর্সটা চালু হবে, মেডিসিন কোর্স যেটা। দ্বিতীয় দিন আপনারা সকালবেলা হচ্ছে মক্সিলিন সিবিভেট দিবেন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, বাচ্চার নাভি শুকাতে কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি প্রতি 1 লিটারে 1 গ্রাম দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত দিবেন। দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন সকালবেলা দিবেন কি মক্সিলিন সিবিভেট, এবং 11টা বাজে দিবেন হচ্ছে পানির পিএইচ। পানির পিএইচ এটা হচ্ছে রেনা পিএইচ, আপনারা অন্যান্য কোম্পানির পিএইচ আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। দ্বিতীয় থেকে পঞ্চম দিন দিবেন বিটা 3, এটা হচ্ছে আপনার বাচ্চার ভিটামিন B1, B2, B6 এর কাজ করবে এবং বাচ্চার গ্রোথ আসবে এবং হচ্ছে বাচ্চার হাত পা নখ এই ধরনের যে ভিটামিনের ঘাটতিগুলো আছে এগুলো পূরণ হবে। তো দ্বিতীয় থেকে পঞ্চম দিন দুপুরবেলায় দিবেন হচ্ছে বিটা 3। এরপরে রাতের বেলা আপনারা ব্যবহার করবেন লাইসোবিট। লাইসোবিটটা হচ্ছে আপনার প্রতি 5 লিটারে 3 গ্রাম, মানে হচ্ছে 1 লিটারে 1 গ্রামের একটু কম ব্যবহার করবেন। এটা হচ্ছে দ্বিতীয় থেকে পঞ্চম দিন রাতে ব্যবহার করবেন লাইসোবিট। আর বিটা 3টা ব্যবহার করবেন প্রতি 5 লিটারে 3 গ্রাম, এটাও সেম 1 গ্রামের একটু কম ব্যবহার করবেন। পঞ্চম দিনে আপনার যখন এই কোর্সগুলো শেষ হবে, ষষ্ঠ দিনে আপনারা গ্যাপ দিয়ে সপ্তম দিনে আপনারা ভ্যাকসিন করে নেবেন, রানীক্ষেত এবং ব্রনকাইটিস। যদি মারেক্সের ব্যবস্থা থাকে তাহলে মারেক্স করে নেবেন। এবং ভ্যাকসিনের 2 দিন পর থেকে আপনারা হচ্ছে জিঙ্ক বি ব্যবহার করবেন, এটা একটা ভিটামিন যেটা আপনার মুরগির বৃদ্ধিতে সাহায্য করবে। এবং অবশ্যই এটা প্রতি লিটারে 2 গ্রাম ব্যবহার করবেন। আর কৃমির যেটা কোর্স এটা হচ্ছে প্যারাভিট, এটা আপনার হচ্ছে 65 দিনে ব্যবহার করবেন। এর আগে আপাতত কৃমির কোর্স করানোর প্রয়োজন নেই। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিডিও দিব, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।